প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, স্যালাইন কাণ্ড নিয়ে যা সব চলছে সেসব তো আপনারা দেখছেন বিভিন্ন মিডিয়াতে। আর এরই মধ্যে যে খবরটা সামনে এসছে যে স্যালাইন কাণ্ডে সিআইডি তদন্ত হবে হবে বলতে শুরু হয়ে গেছে। গতকালকেই এই খবরটা সামনে এসছে। সিআইডি তদন্তের নির্দেশ এবং মুখ্য সচিব বলেছেন যে গাফিলতি প্রমাণিত হলে কড়া পদক্ষেপ। প্রমাণিত হলে তো হবেই, কিন্তু প্রশ্ন হচ্ছে যে প্রমাণিত হবে তো, সত্য উদ্ঘাটন হবে তো, সত্য উদ্ঘাটন করার জন্য এই তদন্ত শুরু হয়েছে তো, নাকি সবকিছুকে ধামাচাপা দেওয়ার জন্য তদন্ত শুরু হয়েছে? যেমনটি নিয়ে প্রশ্ন রয়েছে আরজিকর ব্যাপারটা, আরজিকর কাণ্ড নিয়ে। আরজিকরে পুলিশ সত্য উদ্ঘাটন করার জন্য একেবারে খুব নাকি নেমে পড়েছিল, তারপর একজনকে ধরে ফেলেছিল, তারপর এমন সব হয়েছে, পরে সেন্ট্রাল এজেন্সি তদন্ত করতে নামলেও আর কিছু খুঁজে পায়নি। তারাও বলছে ওই একজনের বেশি কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর এখানে প্রশ্ন যেটা রয়েছে যে কি করে খুঁজে পাওয়া যাবে? ওই যে 5টা দিন যে হাতে ছিল কলকাতা পুলিশের, ওই সময়ের মধ্যে এমন ভাবে সব প্লট সাজানো হয়ে গেছে, যেগুলো নিয়ে রাখা হয়েছে বা কিছু অল্টার করা হয়েছে, আর বাকি সব ধুয়ে মুছে সাফ করে দেওয়া হয়েছে। তো কি করে সত্য উদ্ঘাটন হবে, কি করে অন্য কিছু পাওয়া যাবে? ফলে ওই 5টা দিনে পুলিশ, রাজ্যের কলকাতার পুলিশ যা করেছে, সত্য উদ্ঘাটন না, সত্যকে ধামাচাপা দিয়ে দেওয়া হয়েছে, অনেককে বাঁচিয়ে দেওয়া হয়েছে। এই প্রশ্ন বা এই কথা দর্শক আছে। এমনকি নির্যাতিতার বাবা মা, তারাও কিন্তু এই যে তদন্ত যেটা এখনো পর্যন্ত হয়েছে আরজিকরে, সেটাকে মানতে চাইছেন না। তারাও বলছেন সত্য ধামাচাপা দেওয়া হয়েছে, অন্যদেরকে বাঁচানোর চেষ্টা হয়েছে। আমরা এটাকে মানতে পারছি না যে একজনই এই কাণ্ডটা ঘটিয়েছে। ফলে দর্শক, ওইসব নিয়ে একটা ব্যাপার রয়েছে যে ওই কলকাতা পুলিশ বা রাজ্যের পুলিশ তদন্ত করার নামে অ্যাকচুয়ালি ধামাচাপা দেওয়ার ব্যবস্থা করেছে, তথ্য লোপাট করেছে। আর আমি সেই জন্যই বলছি, এই যে মুখ্য সচিব বলেছেন কড়া পদক্ষেপ হবে প্রমাণিত হলে, কিন্তু প্রমাণিত হবে তো, আদৌ সত্য উদ্ঘাটন করা হবে তো, আদৌ সত্য উদ্ঘাটনের জন্য এটা করা হচ্ছে তো, সিআইডি তদন্ত, রাজ্য সরকারের আবার সিআইডি তদন্ত। তো এটাই প্রশ্ন যে এই যে স্যালাইন কাণ্ড, মারাত্মক কাণ্ড দর্শক, নিশ্চয়ই আপনারা শুনছেন বিভিন্ন মিডিয়াতে, মারাত্মক। দেহেতে বিষ ঢোকানো আছে, বিষ। একজন প্রসূতি মারা গেছেন, এসএসকেএম এ কয়েকজনকে আনা হয়েছে, তাদেরও অবস্থা খুব খারাপ। আর কোথায় কবে কে মারা গেছেন, তারাও এই কারণে মারা গেছেন কিনা হাসপাতাল থেকে বেরিয়ে, সেটা তার তো আর এখন প্রমাণ করা যাবে না। বা কত জনের দেহে বিষ ঢুকে রয়েছে যেটা পরবর্তীকালে আরো খারাপ আকার ধারণ করবে, সেটা এখন বলা খুব মুশকিল। ফলে মারাত্মক ব্যাপার। আরজিকরে যেমন একজন চিকিৎসককে নির্যাতন করে মেরে ফেলা হয়েছে, অত্যন্ত জঘন্য নক্কারজনক কাণ্ড, শুনেই আঁতকে ওঠার মতো একটা কাণ্ড। কিন্তু এগুলো যেটা হচ্ছে, এটাও কিন্তু কম আঁতকে ওঠা না। এখানে হয়তো ডিরেক্টলি ধর্ষণ করে ওই রকম ভাবে একদিনের মধ্যে মেরে ফেলা হয়নি, কিন্তু এটাও মেরে ফেলা হচ্ছে, মানুষকে মেরে, স্যালাইন এসব দিয়ে, এটা কি বলবেন, মেরে ফেলা হচ্ছে না? এটাও মারাত্মক ব্যাপার না? একাধিক মানুষের ক্ষেত্রে এই বিষয়টা উঠে আসছে, এটাও তো মারাত্মক বিষয়। ফলে যখন এইসব নিয়ে সিবিআই বা সেন্ট্রাল এজেন্সির তদন্তের যখন প্রশ্ন তৈরি হয়েছে, হঠাৎ করে তড়িঘড়ি সিআইডি তদন্ত করবে বলে যেভাবে রাজ্য সরকার নির্দেশ দিয়েছে, এখানেই প্রশ্ন, আবার পরবর্তী সময়ে যদি সত্যি সেন্ট্রাল এজেন্সির তদন্তটা অ্যালাউ করে দেয় কোনোভাবে, কোনো কোর্টের তরফ থেকে, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, কত কি রয়েছে, তখন আবার ফেসে যাব না তো? সুতরাং যা করতে হবে, দ্রুত কাজকে হ্যাস্তন্যাস্ত করতে হবে। প্রশ্ন হচ্ছে যে সেই জন্য এটা এই সিআইডি তদন্তটা বলা হয়নি তো রাজ্য সরকারের তরফ থেকে, নিজের থেকে। আমি কেন কথাগুলো বলছি দর্শক, কারণ কথাগুলো হয়তো এতটা এইভাবে এক্ষুনি বলতাম না, হয়তো পরে বলতাম। আমি বলছি এই জন্য, কারণ তৃণমূল কংগ্রেসের একজন মুখপাত্র কুণাল ঘোষ, একজনকে তো দেখতে পাই মুখপাত্র হিসেবে, তিনি একটা লম্বা পোস্ট করেছেন। তিনি তার পোস্টে এক্স হ্যান্ডেলে
যেসব কথা, যেসব অ্যাঙ্গেল গুলো উল্লেখ করেছেন, আমার তো মনে হচ্ছে যে জানি না প্ল্যান করি করছেন কিনা, মানে এখন মানুষের কাছে ভাসানো হচ্ছে, তারপর এটাই হয়তো এস্টাবলিশ করা হবে। তো যেভাবে উনি লিখেছেন, আমি দর্শক কোথাও ভাবছি দেখবেন এই অ্যাঙ্গেলেই রিপোর্ট সামনে আসবে, এই অ্যাঙ্গেলেই রিপোর্ট সামনে আসবে। এই যে মেয়াদ উত্তীর্ণ ওষুধ পথ্য বা এই স্যালাইন, যার জন্য এরকম বিষয়টা, যেখানে হাসপাতাল বা স্বাস্থ্য দপ্তরের যে গাফিলতি বা ওই কাটমানি নানান সব উঠছে না, এজেন্সির সঙ্গে যুক্ত হয়ে যাওয়া, মানে এই যে বিষয়গুলো, যেটা সত্যিই রাজ্য সরকারের কাছে খুবই অস্বস্তিকর, যে কি করে এগুলো চলতে পারে। আমি দর্শক মানে মনে হচ্ছে না যে তার কোনো বিষয় এই সিআইডি রিপোর্টে উঠে আসবে। কুণাল ঘোষ ঠিক যেমন অ্যাঙ্গেলে বলেছেন, আমার ধারণা দেখবেন এই ধরনের ডাক্তারদের উপরে দোষারোপ করে দেখবেন কিছু একটা রিপোর্ট দিয়ে ডাক্তারদের দোষ, তার মানে ডাক্তারের মুভমেন্ট, আরজি কর সব লিঙ্ক করে দিয়ে বলার চেষ্টা হবে ওই ডাক্তারদের একটা অংশ লোকেরা এরকম, তারা এই ডিউটি করে না, এই করে না। আচ্ছা, আমি দর্শক আপনাদেরকে আগে পয়েন্টগুলো একটু পড়ে শোনাই, তাহলে বুঝতে পারবেন। মেদিনীপুর প্রসূতির মৃত্যু, বিভ্রান্তি আর নজর ঘোরানোর খেলা বরদাস্ত করবেন না, বাস্তবটা জানুন, সূত্রের খবর বলে। 1 নম্বর, যে 3 জন সিনিয়র ডাক্তারের ওটি করার কথা ছিল তারা ছিলেন না। এদের মধ্যে একজন বিভিন্ন প্রাইভেট নার্সিং হোমে ওটি করে বেড়ান। ব্যাস, ডাক্তারদের টার্গেট করে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন। 2 নম্বর, অ্যানাস্থেসিয়া বিশেষজ্ঞ ছিলেন না, একজন ফার্স্ট ইয়ার পিজিটি কাজ করে। 3 নম্বর, 2 জন থার্ড ইয়ার পিজিটি ওটি করে, সাহায্য করে ইন্টার্ন, মানে ডাক্তার মানে প্রপারলি হয়নি, যেটা বলার চেষ্টা হয়েছে। কাঁচা হাতে অ্যানাস্থেসিয়া দেওয়ার সময় থেকেই সমস্যা শুরু, পরে সামলাতে গিয়ে জটিলতা বাড়ে, বেগতিক দেখে এর সিনিয়রকে খবর পাঠানো হয়, ততক্ষণে সব জটিল। 5 নম্বর পয়েন্ট হচ্ছে, ধামাচাপা দেওয়ার তাড়াহুড়োই একই সময়ে একই ডাক্তার পাশাপাশি 2 টেবিলে 2টো ওটি দেখিয়ে ফেলেছেন রেকর্ডে। 6 নম্বর, প্রসূতি এরপর যখন অসুস্থ হন, এরা তার টিকিটে বিস্তারিত রেকর্ড করেনি। এরপর গোটা কেলেঙ্কারি চাপতে স্যালাইন ও অন্যান্য দিকে নজর ঘুরিয়ে সরকার বিরোধী প্রচার করা হচ্ছে। কথাটা শুনুন, এখানে এই লাইনটাই দেখুন, এরপর গোটা কেলেঙ্কারি চাপতে স্যালাইন ও অন্যান্য দিকে নজর ঘুরিয়ে সরকার বিরোধী প্রচার করানো হচ্ছে। স্যালাইনে কোনো ত্রুটি থাকলে প্রমাণিত হোক সেটাও, কিন্তু তা দিয়ে যেন আসল কাণ্ড আড়াল না করা হয়। আশা করি তদন্ত রিপোর্টে ডাক্তারদের কয়েকজনের এই ভয়ঙ্কর কীর্তি উঠে আসবে এবং সংশ্লিষ্ট সকলের যথাযথ শাস্তি হবে। আমি জানি না কাদের কপালে শাস্তির খাড়া ঝুলছে, কিন্তু কুণাল ঘোষ যেভাবে লিখে দিয়েছেন দর্শক, আমার তো মনে হয় সিআইডি যে তদন্তটা শুরু করেছে, রিপোর্ট কিন্তু ওই অ্যাঙ্গেলই হবে। ডাক্তারদের গাফিলতি বলে কয়েকজন ডাক্তারদের উপর দিয়ে চালিয়ে দেওয়া হবে। এই যে সেলাইন কাণ্ড, মেয়াদ উত্তীর্ণ ওষুধ কি করে আসে, কি করে একটা স্বাস্থ্য দপ্তর অ্যালাউ করে, দেখুন ডাক্তারদের গাফিলতি, সেটা এক্ষুনি ডাক্তারদের বিরুদ্ধে কিছু অ্যাকশন নিয়ে দেখিয়ে দেবে, ডাক্তাররা গাফিলতি করেছেন, আমরা অ্যাকশন নিয়ে নিয়েছি, তারপরে আমরা কত ভালো। কিন্তু যদি ওটাই এস্টাবলিশ হতো তাহলে মুশকিল ছিল। এই যে মানে টেন্ডারের বাইরে কি মেয়াদ উত্তীর্ণ ওষুধ স্যালাইন কি করে আসতে পারে, নিষিদ্ধ কোম্পানি কি করে আসতে পারে, এটা হচ্ছে বিরাট অস্বস্তিকর। এটা ঝেড়ে ফেলা খুব মুশকিল। ডাক্তারদের গাফিলতি ঝেড়ে ফেলাটা সহজ, যে ও ডাক্তার রকম করেছে, এই তো হচ্ছে ডাক্তারদের ব্যাপার, তারা শুধু মুভমেন্ট করেন, চিৎকার করেন, তারা রোগীকে ঠিক করে দেখেন না। ওই যে আবার লিঙ্ক হয়তো খোঁজার চেষ্টা হবে, আরজি কর কাণ্ডের সময় এই লোকটা, এই ডাক্তার এইভাবে যুক্ত ছিলেন, তিনি নিজে প্রাইভেট প্র্যাকটিস করেন, খুব অন্যায়, ওর বিরুদ্ধে অ্যাকশন নিয়েছি, আরো নিতে হয় বলে এরাও চাচাবেন, আর সরকার হয়তো দেখাবে, মানে দেখিয়ে দিয়ে কিছু ব্যবস্থা নিয়েও দেখিয়ে দিবে। দিয়ে এই যে মারাত্মক যে অভিযোগটা স্যালাইনের, মেয়াদ উত্তীর্ণ ওষুধের, সেটাকে দেখবেন ছেড়ে ফেলে দেওয়ার চেষ্টা হবে। আর এর পরে যদি কখনো আবার কেউ বলেন যে না আমরা এই তদন্ত মানি না, আমরা হাইকোর্ট করি, বার করবো, সুপ্রিম কোর্ট যাবো, যেখানে যাওয়া যাবেন, গিয়ে তদন্ত করবেন। যখন তদন্ত সত্যি যদি কখনো হায়ার কোর্ট, সুপ্রিম কোর্ট থেকেও যদি কখনো অর্ডার আসে যে হ্যাঁ এটা এই সিআইডি রিপোর্ট তো ঠিক না, তাহলে সেন্ট্রাল এজেন্সিকে দিয়ে তদন্ত করতে হবে। কিন্তু যখন তারা তদন্ত করতে আসবে, তারপরে যখন তারা রিপোর্ট প্রকাশ করবে, তখন হয়তো কে জানে দেখবেন সিআইডি যে রিপোর্টটা দেবে সেটাই তারা বলবে এটাই পেয়েছি, কারণ তারপরে আর নতুন করে পাওয়ার তো কিছু থাকবে না, কিছু তো রাখা হবে না, থাকবে কি করে, কিছু তো রাখা হবে না, থাকবে কি করে? যেমনটা আরজি করে দেখছেন আপনারা, বুঝতে পারছেন না? আরজি করে আপনারা অনেকে সিবিআই কে দোষ দিচ্ছেন, সিবিআই কিছু করতে পারে না, সিবিআই করবে কোত্থেকে? আপনারা তো পুলিশকে দোষ দেবেন,
পুলিশ মন্ত্রীর বিষয়ে তো প্রশ্ন তুলবেন। সব সিবিআই ইডি সম্পর্কে আপনাদের মনে প্রশ্ন আছে, আমারও মনে প্রশ্ন আছে, কিন্তু সব ক্ষেত্রে সব প্রশ্ন সব জায়গায় তুলতে হবে একভাবে। চলো সিজো কমপ্লেক্স ঘেরাও করি, শুধু ওটাই ভাবছেন কেন? তথ্য প্রমাণ কেন পাওয়া যাচ্ছে না, কেন লোপাট হয়েছে সেসব নিয়ে প্রশ্ন তুলবেন না? যে কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না সঞ্জয় রায় ছাড়া, সুতরাং মানে এটা তো হতে পারে না, আমরা কখনো মানতে পারি না যে ওটা একা ওর পক্ষে কাজ। তো তার মানে এমন ভাবে কায়দা কানুন করে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে যার কোনো কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না। তো ওই আর কি বলছি যেটা, তো এবারও এখানেও যেটা শুরু হয়েছে সিআইডি তদন্ত যেটা বলা হচ্ছে, আমি জানি না তদন্ত হবে না, যা সব আছে লুপ হোলস মানে সব ক্লু, সেগুলোকে না আবার সব লোপাট করার জন্য যেন আবার এটা কাজ করে এই সিআইডি। কাকে বিশ্বাস করবেন দর্শক? লজ্জা লাগে তো বলতে, যিনি পুলিশের মাথায় বসে রয়েছেন, কে তিনি? স্বচ্ছ লোক। আমি যেদিন শুনেছিলাম যে উনি ওই পদে বসছেন, সেদিনই প্রশ্ন তুলেছিলাম। তার আগে থেকে সবার আগে আরামবাগ টিভি ওটা জানিয়েছিল আপনাদেরকে যে শুনছি এরকম পদে বসতে চলেছেন উনি, যার নামে ওরকম মারাত্মক তথ্য লোপাটের অভিযোগ ছিল। তো যিনি মাথায় বসে রয়েছেন তথ্য লোপাটের অভিযুক্ত, এখনো মানে বিচারাধীন বিষয়, খালাস হননি নির্দোষ বলে, তো তার পুলিশ সিআইডি পুলিশ তদন্ত করতে নামবে, তারা সঠিক তথ্য মানে সঠিক বিষয় উদ্ঘাটন করবে, এত ভাবছেন কি করে? যে উদ্ঘাটন করলে রাজ্য সরকার চাপে পড়বে বেশি করে, সেই রিপোর্ট এতে আসবে, ভাবছেন কি করে? আমি আবার বলছি দর্শক, কুণাল ঘোষ ঠিক যে অ্যাঙ্গেলে কথাগুলো বলেছেন, ডাক্তারদের ওইসব যারা স্বাস্থ্যকর্মী তাদের উপরে দোষারোপ চাপিয়ে, দেখবেন রিপোর্টে এটাই উল্লেখিত হবে, লিখে রাখতে পারেন আপনারা। দেখবেন রিপোর্টে এই ডাক্তারদের গাফিলতিটা দেখবেন উল্লেখিত হবে। রিপোর্ট ধরতে পারেন, রিপোর্ট অলরেডি লেখা হয়ে গেছে, রিপোর্ট অলরেডি লেখা হয়ে গেছে, মানে ঠিক হয়ে গেছে। শুধু এই যে এখন চলছে, এই টিম যাচ্ছে সেই টিম যাচ্ছে, শুনছেন না, সিআইডি টিম গেছে, এগুলো সব একটা ওই স্ক্রিপ্ট মেনটেন করা হচ্ছে, রিপোর্ট হয়ে গেছে। দেখবেন, ওয়েট করুন দর্শক, ওয়েট করবেন। আমি জোর গলায় বলতে পারি, সিআইডি রিপোর্ট ঠিক এই কুণাল ঘোষদের অ্যাঙ্গেলে রিপোর্ট লিখিত হবে। ওখানে আপনারা মেয়াদ উত্তীর্ণ ওষুধ কেন ওইসব থাকবে, এই সবের ব্যাপারগুলো দেখবেন সেইভাবে দেখতে পাবেন না, আমার কোথাও মনে হচ্ছে। দেখা যাক কি হয়, কারণ এই সরকারের এই শাসকের যা মতিগতি, যা সব কর্মকাণ্ড এবং আর্যগড়ে যা সব দেখলাম শুনলাম এবং অন্যান্য ক্ষেত্র দেখলাম, তাতে সেই জায়গা থেকে আন্দাজ করে আমরা বলছি। এবার যদি আপনাদের আন্দাজ আমার সঙ্গে মেলে বলবেন, আর যদি বলেন না আপনি ভুল আন্দাজ করছেন, সেটাও বলবেন। যা বলার বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি।